নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি সংবাদ সারাদিন। পেহেলগ্রাম হত্যাকাণ্ডের জের পাক পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত। প্রত্যক্ষ বা পরোক্ষ সব পাকিস্তানজাত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা ভারতের। পাকিস্তানে উৎপাদন না হলেও যেসব পণ্য পাকিস্তান থেকে রপ্তানি হয় সেসবেও নিষেধাজ্ঞা। ইতিমধ্যেই সংকটে পড়া পাক অর্থনীতি এতে আরও ধাক্কা খাবে মত অভিজ্ঞ মহলের। ভারতের বাণিজ্য মন্ত্রক জানাচ্ছে এমন তথ্য। ভারতের ফরেন ট্রেড পলিসিতে এই মর্মে পরিবর্তন আনা হয়েছে। পাকিস্তানে উৎপাদিত নয় সেই পণ্য পাকিস্তান থেকে রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পেহেলগ্রাম হত্যাকাণ্ডের জেরে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পাক পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, যে বিষয় আমরা জানি যে পেহেলগ্রামে যে হত্যাকাণ্ড তার জেরে পাক পণ্য আমদানি নিষিদ্ধ করলো ভারত, এই মুহূর্তে কি জানানো হচ্ছে? দেখো, এটা খুব বড় ঘোষণা। ইতিমধ্যে ভারত আর যা যা ঘোষণা করেছে তার থেকেও বড়, কেননা এটা এই মুহূর্ত থেকে কার্যকরী হচ্ছে এবং পাকিস্তানের অর্থনীতি যা ইতিমধ্যেই যথেষ্ট ডামাডোলের মধ্যে রয়েছে সেই অর্থনীতিতে আরো বড় আঘাত লাগবার সম্ভাবনা দেখা যাচ্ছে। যেটা জানানো হয়েছে বাণিজ্য মন্ত্রক থেকে, যে ফরেন ট্রেড পলিসি তার মধ্যে নতুন ধারা যুক্ত করে পাকিস্তান থেকে সব ধরনের জিনিস আমদানি নিষিদ্ধ করলো ভারত। এবং শুধু পাকিস্তানে উৎপন্ন জিনিসের ওপরেই নিষেধাজ্ঞা নয়, অন্য কোনো দেশে উৎপন্ন জিনিস যদি পাকিস্তানের মাধ্যমে পাকিস্তানের জমি ছুঁয়ে ভারতে ঢোকে তাহলে সেটার ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হলো। এক কথায় বলা যেতে পারে যে পাকিস্তানে উৎপন্ন বা পাকিস্তানের ট্রেডাররা অন্য দেশ থেকে জিনিস কিনে যা ভারতে রপ্তানি করে সে সব জিনিসেরই ভারতে ঢোকা বন্ধ হয়ে গেল। পাকিস্তান থেকে এদেশে টেক্সটাইল, সিমেন্ট এবং কৃষিজাত পণ্য ভালো পরিমাণেই আমদানি করা হয়। সেই সব জিনিস আর আমদানি করা বন্ধ হয়ে যাওয়ার ফলে সে দেশে টেক্সটাইল, বিশেষ করে টেক্সটাইল এবং কৃষিজাত পণ্যের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে। সিমেন্ট ইন্ডাস্ট্রিতেও ধাক্কা লাগতে পারে বলে মনে করা হচ্ছে এবং এগুলোর চেইন রিয়াকশনে একটার পর একটা অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে পাকিস্তানে। যেটা জানা যাচ্ছে যে পাকিস্তান এবং ভারতের মধ্যে কয়েকশো কোটি ডলারের আমদানি রপ্তানি হয়ে থাকে। যদিও ভারত বেশি রপ্তানি করে, আমদানি করে কম। আমাদের কাছে যে 2016-17 তথ্য রয়েছে, তারপরে দু এক বছর আগে পর্যন্ত তথ্যটা এইরকমই ছিল। সেটা হচ্ছে ভারত 192 কোটি ডলার পাকিস্তানে রপ্তানি করেছিল আর আমদানি করেছিল 1 কোটি ডলারেরও অর্ধেক, 100 কোটি ডলারেরও অর্ধেক, প্রায় 50 কোটি ডলারের মতো আমদানি করা হয়েছিল। সুতরাং ভারতের রপ্তানি বেশি, আমদানি কম, কিন্তু তা সত্ত্বেও যেসব আমদানি পাকিস্তান থেকে করা হয়, মনে রাখতে হবে পাকিস্তান দেশের সাইজটা ইন্ডিয়ার থেকে অনেক ছোট। সুতরাং সেখান থেকে অনেক পণ্য আমদানি করার পরিস্থিতি কখনোই নয়, সেটা বাস্তবোচিতও নয়। কিন্তু পাকিস্তান থেকে যে পণ্য আমদানি করা হতো সেগুলো তাদের কলকারখানা এবং কৃষিজাত পণ্য, সেই পণ্যগুলো আমদানি করা বন্ধের ফলে পাকিস্তানের অর্থনীতি বড় সড় সমস্যায় পড়বে। এ প্রসঙ্গে আরেকটা কথাও বলা ভালো, যে পাকিস্তান থেকে আমদানি করার যে তথ্য সরকারিভাবে পাওয়া যায় তারও বাইরে নানা রকম, যেটাকে বলা যায় ইনফর্মাল ট্রেড, খুব একটা তথ্য তার সংগৃহীত করা যায় না। বর্ডার এলাকায় নানা রকম ট্রেড হয়, আত্মীয় স্বজনের মধ্যে উপহার লেনদেন হয় ইত্যাদি হয়। সেগুলো একটা ভালো পরিমাণেই লেনদেনটা হয়। সেই সব লেনদেনের ওপরেই নিষেধাজ্ঞা জারি করলো ভারত। এর আগে সিন্ধু জলচুক্তি বাতিল থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত অর্থনৈতিক পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল সেগুলো ইমিডিয়েট এফেক্ট খুব একটা বেশি হবে না। সেটা লাগু করতে যদি ভারত চায় তবে লাগু করতে বেশ খানিকটা সময় লাগবে। কিন্তু বাণিজ্য বন্ধের, আমদানি বন্ধের এই সিদ্ধান্ত আজ থেকেই লাগু হয়েছে।
আজ থেকেই কার্যকরী হয়েছে। তার ফলে পাকিস্তানের অর্থনীতি বড়সড় সমস্যায় পড়বে। ভারতের যে রণকৌশল তার মধ্যে অন্যতম একটা হচ্ছে পাকিস্তানের উপরে আর্থিক চাপ, আর্থিক বোঝা চাপিয়ে দিয়ে তাকে নতি স্বীকার করানো এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানকে পথে নামানো, পাকিস্তান সরকারকে, পাকিস্তান মিলিটারিকে পথে নামানো এবং কার্যকরী দৃশ্যমান একটা অ্যাকশন যাতে নেয়, নানা অ্যাকশন যাতে নেয় পাকিস্তান, সেই জন্য তাকে অর্থনৈতিকভাবে বাধ্য করা। সেই জন্য একটার পর একটা অর্থনৈতিক সিদ্ধান্ত ভারত এ পর্যন্ত নিয়েছে, কিন্তু তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য যে সিদ্ধান্ত আজকে 3 তারিখে মে মাসের কার্যকরী হতে চলেছে, সেটা হলো পাকিস্তান থেকে সমস্ত ধরনের আমদানি বন্ধ করে দিল ভারত। হ্যাঁ, ধন্যবাদ আশিস। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। পহেলগ্রামের হত্যাকাণ্ডের জেরে ইতিমধ্যেই পাক পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত, এমনই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ভারতের বাণিজ্যিক মন্ত্রক জানাচ্ছে এমন তথ্য। আর এই যে খবর আসলো আর এখন থেকেই কিন্তু কার্যকরী হবে এমনই কিন্তু জানা যাচ্ছে।